টু তোমাদের পাঠশালা। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। সবাই আশা করি দেখে বুঝতেই পারছো এটা কিসের ভিডিও। হ্যাঁ, এটি পপুলির কাজের ভিডিও। পপুলির রেটিং প্রজেক্টের আমি এটা দেখাচ্ছি কাজটি। রেটিং প্রজেক্টের অনেকগুলো কাজ হয়। যারা পপুলির রেটিং প্রজেক্টের কাজ করো তারা হয়তো জানবে যে রেটিং প্রজেক্টের কত ধরনের কাজ থাকে। তার মধ্যে আমরা মোটামুটি জানি সেটা হচ্ছে সাইড বাই সাইড, যেটা রেসপন্স এ অ্যান্ড রেসপন্স বি। আর জানি আমরা কি কেস লেবেলিং, ঠিক আছে। আর জানি আমরা কোকোয়া ভিটু। তো মোটামুটি আমাদের এই 4-5 ধরনের কাজ করে এসেছি। আর অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আছে সাইড বাই সাইড, যেটা আছে রেসপন্স এ রেসপন্স বি, সেটা তোমার ফ্যাকচুয়ালিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি দুটো ভিডিও আছে। আর আছে কেস লেবেলিংয়ের ভিডিও, ঠিক আছে। ওই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আর আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে রেটিং প্রজেক্টেরই কাজ। এটি খুবই নতুন একটি কাজ এসেছে। কাজটির নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিটেকশন টাস্ক, ঠিক আছে। এইটা আমি কোথা থেকে পেলাম? এটা হচ্ছে রেডিট। পপুলার দেখবে রেডিট আছে, ঠিক আছে। ওই রেডিটে জয়েন করে গেলে এখানে সব রকমের আপডেট তোমরা পেয়ে যাবে পপুলি থেকে। কখন কাজ আসে, কোন কাজে কত মিনিট টাইম দিতে লাগে, কোন কোন ল্যাঙ্গুয়েজের কাজ আসে, এভরিথিং এ টু জেড তোমরা পপুলি রেডিট থেকে পেয়ে যাবে। তাহলে ওরা যে কাজটি দিয়েছে, কাজটির নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিটেকশন টাস্ক। আশা করি নামটা শুনে বুঝতে পেরেছো কাজটি কীরকম। ল্যাঙ্গুয়েজ মানে কোনো ভাষা দিয়ে, আর ডিটেক্ট করা মানে ভাষাটাকে ডিটেক্ট করা। কাজটির টাইম দেখো এখানে 5 মিনিট লেখা, মানে কাজটির জন্য আমাদের 5 মিনিট করে টাইম গ্যাপ দিতে হবে, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজ ডিটেকশন কাজটার রুলস আমি বলবো। তার আগে আমি তোমাদের একটা বলে দিই, এই ভিডিওটি আমি অনেকদিন পরে আনছি, কারণ আছে এর মধ্যে পপুলি এমন একটা রেটিং প্রজেক্টের সাইট যেটা এখনও পুরোপুরিভাবে ওরা আপডেট করে উঠতে পারেনি। মানে ওরা নতুন যে কাজগুলো আনে সেটা প্রপার ইনস্ট্রাকশান লেখা থাকে না, ঠিক আছে। তো এটা তো অনেক সমস্যা হয়ে যায়। তো আমাকে কি করতে হয়েছে, পপুলার রেটিং প্রজেক্টে যেহেতু ইনস্ট্রাকশান নেই, সেই জন্য আমাকে অন্য যে রেটিং সাইট আছে, অনেক রকমের রেটিং সাইট আছে, সেই রেটিং সাইটগুলোতে গিয়ে সেখানে আমাকে এই যে কাজটা আছে ল্যাঙ্গুয়েজের কাজ, এই ল্যাঙ্গুয়েজের কাজটা আমাকে করতে হয়েছে, ঠিক আছে। কারণ অন্য যে সাইটগুলো আছে রেটিং প্রজেক্টের, ওখানে যেভাবে ইনস্ট্রাকশান ডিটেলসগুলো দেওয়া থাকে সেরকম প্রপার ডিটেলস স্যাডলি এখানে পপুলিতে দেওয়া থাকে না। খুবই দুঃখের বিষয় এটা। যার কারণে কি হচ্ছে, পপুলিতে যারা যারা কাজ করছে অনেকেরই অ্যাকাউন্ট ব্যান্ডের কারণ হয়েছে। এবার ব্যান্ডের কারণ একটা দেখেছি, কাজের কোয়ালিটি খারাপ। এবার এটা ওরা বুঝতে পারছে না যে মানুষ কাজটা করবে, কাজটা শিখবে কীভাবে, অবশ্যই ইনস্ট্রাকশান পড়ে। যেখানে পপুলির কাজের ইনস্ট্রাকশান দেওয়া থাকে না, কাজের ইনস্ট্রাকশান তোমরা পেয়ে যাবে পপুলির। দেখবে লগ ইন করবে, ওখানে একটা নলেজ ব্যাঙ্ক থাকে। নলেজ ব্যাঙ্কে গেলে তোমরা পপুলির ওখানে পিডিএফ ফাইল থাকে, কাজের ইনস্ট্রাকশান থাকে, ঠিক আছে। তবে ওরা কাজের ইনস্ট্রাকশানগুলো আপডেট করে 2 মাস পর। এই যে নতুন কাজটা তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ ডিটেকশন কাজ, এই কাজের এখনও ওরা আপডেট হচ্ছে নলেজ ব্যাঙ্কে দেয়নি। অলরেডি এটা 2 মাস হয়ে গেছে, তাও হচ্ছে ওরা নলেজ ব্যাঙ্কে এটা আপলোড করেনি, মানে প্রচণ্ড লেট করে। তো প্রপারভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি তোমরা তখনই পাবে যখন আমরা প্রপার কাজের ডিটেলস আমরা যখন খুঁজে পাবো, ঠিক আছে। আর তাও এখানে কাজের মধ্যে কিছুটা আপডেট ওরা এনেছে। তোমরা যারা এই কাজটি করেছো 1 মাস আগে বা 1 মাসের মধ্যে, তো তখন তোমরা এই কাজটা অন্যরকম পেয়েছো, পরে কিন্তু এই কাজটা আপডেট হয়ে তোমাদের কাছে অন্যরকমভাবে আসতে পারে। কেন বলছি দেখো, কাজটা আমি তোমাদের রুলসটা বলি, তারপর আমি বলছি ওরা এখানে কেন আর কি আপডেট দিয়েছে। প্রথমে কাজটা আমি তোমাদের বোঝাই। রেটিং প্রজেক্টের দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রম্পট আর রেসপন্স, ঠিক আছে। এই দুটো জিনিস। প্রম্পট কোনটা? প্রম্পট হচ্ছে তোমার সোজা ভাষায় প্রশ্ন, রেসপন্স হচ্ছে উত্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর। তাহলে রেটিং প্রজেক্টের মানে রেটিং যে আছে, রেটিং প্রজেক্টের ভাষায় আমরা প্রশ্নটাকে বলি প্রম্পট আর অ্যান্সারটাকে বলি রেসপন্স, ঠিক আছে। তো আমি এখানে প্রম্পট আর রেসপন্স বলে তোমাদেরকে কাজটা বোঝাবো। এখানে যেটা করতে হবে, দেখবে এখানে প্রম্পটটা কাকে আমাদের জাজ করতে হবে, তারপর রেসপন্সটাকে। রেটিং প্রজেক্টের কিন্তু আমাদের প্রশ্ন উত্তর অথবা প্রম্পট রেসপন্স দুটোকেই কিন্তু আমাদের জাজ করতে লাগে আলাদাভাবে। এখানেও হচ্ছে সেম রুলস। প্রথমে চলে যাব প্রম্পটে। প্রম্পটটা দেখো কি ভাষায় লেখা, এটা যেহেতু ল্যাঙ্গুয়েজ ডিটেকশনের কাজ, তো আমরা এখানে শুধু ভাষাটাকে জাজ করব, কোনটা কি ভাষায় লেখা। খুবই সহজ কাজ। এখানে দেখো আমরা কি ভাষায় লেখা, চ্যাট জিপিটি আসাতে কি কি ক্ষতি হয়েছে এবং কিভাবে হয়েছে, এবং তার বিপরীতে কি কি উপকার হয়েছে, এইটা হচ্ছে ওদের প্রশ্ন, ঠিক আছে। প্রশ্নটা কি ভাষায় লেখা আছে তোমরা বলো? প্রশ্নটা লেখা আছে পাতি বাংলা ভাষায়,
ঠিক আছে, বুঝে গেলাম প্রশ্নটা কী ভাষায় লেখা, বাংলা ভাষা। তারপরে আছে উত্তর বা রেসপন্স। রেসপন্সটা কী ভাষায় আছে দেখো, ChatGPT আসাতে কী কী ক্ষতি হয়েছে, ক্ষতির কিছু উদাহরণ। এবার তোমরা দেখতে পাবে এখানে রেসপন্সে ম্যাক্সিমামটা বাংলায় লেখা, শুধু এই ChatGPTগুলো হচ্ছে তোমাদের ইংলিশে লেখা। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের এটা যেটা করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ ডিটেকশান, তাহলে আমাদের প্রশ্ন উত্তর দেখো দুখানাই বাংলায় লেখা, ম্যাক্সিমামটাই হচ্ছে বাংলায় লেখা। শুধুমাত্র ChatGPT ওয়ার্ডগুলো যেহেতু ইংলিশ, সেটাকে আমরা ইগনোর করে যেতে পারি, কারণ আমাদের মেন যেটা বিষয়বস্তু যেটা লেখা আছে সেটা হচ্ছে দেখো পুরোটাই বাংলায়। ঠিক আছে, এটা আমি আপাতত বুঝলাম যে প্রশ্ন উত্তর আমরা দুটোই বাংলাতে লেখা। এরপরে যাব আমরা এইটাকে কিভাবে জাজ করব। জাজ করার আগে দেখো এখানে তোমাদের তিনখানা অপশান তোমরা পাবে। এই যে সাদা সাদা ফাঁকা বক্স দেখতে পাচ্ছ, এই যে এইগুলো হচ্ছে অপশান। ঠিক আছে, তাহলে এখানে কটা অপশানের বক্স আমরা দেখতে পাচ্ছি, একটা, দুটো, তিনটে। ঠিক আছে, তিনটে অপশানে দেখো কি কি আছে। প্রথম, এটা ধরো এটা প্রথম প্রশ্ন, এটা দ্বিতীয় প্রশ্ন, এটা 3 নম্বর প্রশ্ন, আর লাস্টে যেটা আছে কমেন্ট বক্স, এটা হচ্ছে অ্যাডিশনাল। অ্যাডিশনাল মানে এটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। কখন লিখবে, যখন তোমরা এখানে প্রম্পট রেসপন্স কিছু বুঝতে পারছো না, তখন তোমরা এটা লিখবে। এটা লেখার দরকার পড়ে না, যেহেতু কাজটা খুবই সোজা। তাহলে প্রথম প্রশ্ন মানে এইটা কি বলেছে দেখো, ইংলিশে বলে দিই, তারপর আমি বাংলাতে বোঝাচ্ছি। ইন উইচ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ইন্টেন্ট অফ দ্য প্রম্পট এক্সপ্রেসড? প্রাইমারি প্রম্পট ল্যাঙ্গুয়েজ। তোমরা এই জায়গাটা প্রকাশ করবে, প্রাইমারি প্রম্পট। প্রাইমারি প্রম্পটটা কি? প্রাইমারি প্রম্পট, সেকেন্ডারি প্রম্পট, মানে একটা প্রশ্নের মধ্যে দুখানা ল্যাঙ্গুয়েজ, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। ঠিক আছে, প্রাইমারি আর সেকেন্ডারি কোনটা সেটা আমি তোমাদের বোঝাবো আরও ক্লিয়ারভাবে। এখানে দেখো প্রাইমারি যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো প্রশ্নটা হচ্ছে আমাদের মেন কি ভাষায় বলছে। প্রাইমারি প্রম্পট মানে মেন যে প্রশ্নটা আমাদের কি ভাষায় করা হয়েছে। এখানে দেখো পুরোটাই বাংলাতে। ChatGPT আসাতে কি কি ক্ষতি হয়েছে এবং কিভাবে ক্ষতি হয়েছে, তার বিপরীতে কি উপকার হয়েছে, এটা পুরোটাই হচ্ছে প্রাইমারি প্রম্পট। এবার প্রাইমারি প্রম্পট আর সেকেন্ডারি প্রম্পটকে আমি বলছি, তাহলে তোমাদের আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সেকেন্ডারি প্রম্পটের উদাহরণটা আমি বলে দিচ্ছি। এখানে আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। এইটা, এখানে দেখো প্রশ্নটা তোমরা দেখো কি বলেছে, ট্রান্সলেট দিস ফ্রম বাংলা টু ইংলিশ। ঠিক আছে, এটা বলছে ট্রান্সলেট দিস ফ্রম বাংলা টু ইংলিশ। না হয় নাই, এই যে না হয় নাই এটাকে বলছে বাংলা থেকে ইংলিশ। এখানে দেখো দুখানা প্রম্পট আছে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এখানে প্রাইমারি প্রম্পট আর সেকেন্ডারি প্রম্পট কোনটা? এইটা হচ্ছে প্রাইমারি প্রম্পট, এইটা হচ্ছে সেকেন্ডারি প্রম্পট। এটা সেকেন্ডে আছে বলে কিন্তু সেকেন্ডারি প্রম্পট হয়নি, কিন্তু প্রাইমারি প্রম্পট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের শুরু যেটা মানে প্রশ্নটা কি কোন ভাষায় চেয়েছে। এখানে দেখো কি বলেছে, ট্রান্সলেট দিস ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। তাহলে এই যে ভাষাটা যেটা আমি তোমাদের এখনই বললাম, ট্রান্সলেট দিস ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, এইটা আমি ইংলিশে বললাম কথাটা, এইটা হচ্ছে আমার প্রাইমারি প্রম্পট। যে আমার প্রশ্নটা যে ভাষায়, সোজা পাতি ভাষায় হচ্ছে কি, আমার প্রশ্নটা হচ্ছে যে ভাষায় হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রাইমারি প্রম্পট। ঠিক আছে, আরেকটা বলে দিই, তারাও আরেকটা আমি বোঝাই। দেখো এটা হচ্ছে তোমার হিন্দিতে। ঠিক আছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, কারণ কাজ এলে তো তোমার কাজ করতে করতে তো ভিডিও বানানো যায় না, তাই আমি কাজগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো বলেছে, দ্য রোল অফ গভর্নর ইজ ইনডিসপেন্সেবল ফর দ্য সাকসেসফুল ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। হি মাস্ট রিফ্রেন फ्रॉम अलाइनिंग हिमसेल्फ टू एनी पॉलिटिकल आइडियोलॉजी। इसका हिंदी अनुवाद करो आसान भाषा में। ठीक है, তাহলে এখানে প্রাইমারি প্রম্পট আর সেকেন্ডারি প্রম্পট কোনটা হলো? এখানে কিন্তু প্রাইমারি প্রম্পট হচ্ছে এই প্রথমে যে ইংলিশে লেখা আছে সেটা কিন্তু নয়, এখানে প্রাইমারি প্রম্পট হচ্ছে এই হিন্দিটা। কেন হিন্দিটা হলো? কারণ প্রশ্নটা দেখো আমার কি, প্রশ্নটা করেছি আমার হিন্দিতে, ইসকা হিন্দি অনুবাদ করো আসান ভাষা মে। ঠিক আছে, যেহেতু আমার প্রশ্নটা এখানে হিন্দিতে, তাহলে সেক্ষেত্রে আমার প্রাইমারি প্রম্পট কিন্তু হিন্দিটা হয়েছে।
বোঝাতে পারলাম যে প্রাইমারি প্রম্পট বলতে কোনটা। প্রাইমারি প্রম্পট হচ্ছে তোমাদের যেই ভাষাতে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রাইমারি প্রম্পট। ঠিক আছে, আরেকটাতে আমি এসে গেলাম, দেখো এটাতে আরও ভালোভাবে তো বুঝতে পারবে। এখানে কি বলেছে, রিরাইট ইন দ্য ইংলিশ ইন স্ল্যাং ওয়ে, ये सब इशारा दे रहे हैं कि तुम भी कर लो। এখানে প্রশ্নটা কি, রিরাইট ইন ইংলিশ ইন স্ল্যাং ওয়ে, মানে এখানে আমাকে প্রশ্নটা বলেছে কি এইটাকে আমাকে লিখতে হবে ইংলিশে। এখানে প্রশ্নটা তো এইটা যে রিরাইট ইন ইংলিশ ইন স্ল্যাং ওয়ে, রিরাইট করতে বলছে ইংলিশে, কোনটাকে, এই শব্দটাকে ইংলিশে লিখতে বলছে। ইয়ে সব ইশারা দে রহে হে কি তুম কর লো। ঠিক আছে, এইটাকে বলেছে তোমার ইংলিশে ট্রান্সলেট করতে। তাহলে আমার প্রশ্ন কোনটা হলো, প্রশ্ন হলো আমার এইটা। তাহলে এখানে আমার প্রাইমারি প্রম্পট কোনটা হলো, রিরাইট ইন ইংলিশ ইন স্ল্যাং ওয়ে, এইটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রম্পট, যেটা আমাদের প্রশ্ন করা হচ্ছে। প্রাইমারি প্রম্পট আর সেকেন্ডারি প্রম্পট হয় তোমার যখন এই মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকে, মানে দুখানা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, তখন কিন্তু তোমাদের এই প্রাইমারি প্রম্পট আর সেকেন্ডারি প্রম্পটটা দেখতে হবে। এবার আমি এখানে প্রাইমারি প্রম্পট আর সেকেন্ডারি প্রম্পটে কেন এত জোর দিচ্ছি সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে তো তোমাদের আমি বললাম যে এখানে তিনখানা অপশান থাকে, মানে তিনখানা প্রশ্ন। তো প্রথম প্রশ্নে যেটা আমাদের বলা থাকে সেটা হচ্ছে কি, প্রাইমারি প্রম্পটটা কোন ভাষা, সেটা হচ্ছে এই অপশান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে দেখো প্রম্পট ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো সাদা রঙের যে লাইনটা আছে এটাতে ক্লিক করলে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেজ খুলে যায়। কিভাবে, এই যে দাঁড়াও, এই যে যখন আমরা এখানে বক্সটায় ক্লিক করবে এখানে দেখবে তোমাদের এতগুলো ল্যাঙ্গুয়েজ অপশান খুলে যায়। ঠিক আছে, বাংলা, হিন্দি, ইংলিশ সব রকম এখানে ল্যাঙ্গুয়েজ শো করে। তো যখন হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব, এখানে দেখো বাংলাটা যেটা আমরা ছিল প্রথম প্রশ্ন, যে চ্যাট জিপিটিতে আসাতে কি কি ক্ষতি হয়েছে, এখানে দেখো পুরোটাই বাংলাতে লেখা। তাই আমি দেখো এখানে প্রম্পট ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি সিলেক্ট করেছি। ঠিক আছে, যেহেতু আমাদের প্রম্পটটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, মানে একখানা ল্যাঙ্গুয়েজ আছে, দেখো এখানে শুধু বাংলা প্রশ্নতে, তাই এখানে আমরা পুরোটাই এখানে বাংলা সিলেক্ট করেছি। ঠিক আছে, তাহলে যেখানে হচ্ছে আমাদের কি থাকে, এই যেখানে আমাদের এখানে দু রকম ল্যাঙ্গুয়েজ থাকে, যেখানে আমাদের প্রাইমারি প্রম্পট আর সেকেন্ডারি প্রম্পট থাকে, এখানে দেখো রিরাইট ইন ইংলিশ ইন স্ল্যাং ওয়ে, এখানে প্রশ্নটা যেহেতু আমার ইংলিশে আছে, মানে প্রাইমারি প্রম্পট, এখানে দেখো লেখাই থাকে যে প্রাইমারি প্রম্পট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রাইমারি প্রম্পট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই কিন্তু এখানে এই বক্সে সিলেক্ট করতে হবে। তাহলে আমার প্রাইমারি প্রম্পট ল্যাঙ্গুয়েজ এখানে কি আছে, ইংলিশ। কাজটা কিন্তু আমার হিন্দি কাজ, এটা আমার হিন্দি অ্যাকাউন্ট, হিন্দিতে কাজ এসছে। ঠিক আছে, হিন্দিতে কাজ এসছে, এখানে হিন্দি লেখা আছে, মানে আমি প্রম্পট ল্যাঙ্গুয়েজে হিন্দি কিন্তু সিলেক্ট করতে পারবো না, কারণ এখানে আমাদের প্রাইমারি প্রম্পট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলেছে, যেটা হচ্ছে এইটা। প্রাইমারি প্রম্পট হচ্ছে যেই ভাষাতে আমাদের প্রশ্নটা করা হচ্ছে, মেন প্রশ্ন। তাহলে এখানে প্রম্পট ল্যাঙ্গুয়েজ আমরা কি সিলেক্ট করব, এখানে প্রম্পট ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ সিলেক্ট করব। ঠিক আছে, প্রম্পট ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ইংলিশ সিলেক্ট করব। এই বক্সটায় ক্লিক করলে তোমাদের ল্যাঙ্গুয়েজের পেজটা খুলে যাবে, সেখান থেকে তোমরা ইংলিশটা সিলেক্ট করবে। হলো, আরেকটা বুঝিয়ে দিই, এখানে দেখো একটা আছে, রাইট এ ইউটিউব ভিডিও টাইটেল ইন হিন্দি ইউজিং হিন্দি মেরে দো প্যারে বাচ্চো কি ফটো। তাহলে এখানে তোমার প্রশ্নটা কিসে করেছে, রাইট এ ইউটিউব ভিডিও টাইটেল ইন হিন্দি। তাহলে রাইট এ ইউটিউব ভিডিও টাইটেল, এটা হচ্ছে ইংলিশ একটা কথা। যদি এখানে লেখা থাকতো যে यूट्यूब के लिए एक हिंदी टाइटल लिखो, তাহলে কিন্তু এটা হিন্দি হলো। ঠিক আছে, কিন্তু এখানে এটা কিন্তু প্রশ্নটা পুরো ইংলিশে করা হয়েছে, যে রাইটে ইউটিউব ভিডিও টাইটেল, এটা কিন্তু একটা ইংলিশ ভাষা। রাইটে ইউটিউব ভিডিও টাইটেল ইন হিন্দি ইউজিং হিন্দি। তাহলে আমার প্রশ্নটা মানে প্রাইমারি প্রম্পট কোনটা, কি ভাষায় হলো, ইংলিশে। তাহলে আমরা প্রম্পট ল্যাঙ্গুয়েজে কি সিলেক্ট করব, ইংলিশ। এখানে আমরা কি করব, ইংলিশ করব। ঠিক আছে, যেহেতু আমাদের প্রাইমারি প্রম্পটটা ইংলিশে, মানে প্রশ্নটা ইংলিশে করা হয়েছে। এখানে দেখো এখানে কিছু কিছু ইংলিশ শব্দ আছে, যেরকম C++, ভিজুয়াল বেসিক, জাভা, অ্যালগো, পাইথন, নামসহ ব্র্যাকেটে আবিষ্কারের সালগুলো লিস্ট আকারে দাও। এখানে প্রশ্ন দেখো, নামসহ ব্র্যাকেটে আবিষ্কারের সালগুলো লিস্ট আকারে দাও। প্রশ্নটা কিন্তু এখানে আমার বাংলা, মানে আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, মানে প্রশ্নটা যেটা আছে সেটা বাংলা, তাই আমি এখানে বাংলা সিলেক্ট করেছি। তারপর দেখো এখানে
একটা উর্দু ভাষায় লেখা আছে, আসলে মনে হচ্ছে এটা উর্দু ভাষায় হয়তো এটাকে বলে, যদি আমি ভুল বলে থাকি সরি। তো এটা হচ্ছে তোমার হয়তো উর্দু ভাষা এখানে লেখা। বলছে কি আমার প্রশ্নটা দেখো কি করেছে, বাংলা ভাষায় বলে দাও। এখানে যে একটা ভাষায় লেখা আছে উর্দু ভাষা, সেটাকে বলছে কি বাংলা ভাষায় বলে দাও। তাহলে আমার এখানে প্রশ্ন কোনটা হলো? প্রশ্ন কিন্তু আমার এখানে বাংলা ভাষায় বলে দাও, কারণ প্রশ্ন আমাকে এইটা আমাকে অর্ডার করছে যে আমাকে বাংলা ভাষায় এটা লিখে দিতে। তাহলে এখানে আমার প্রাইমারি প্রম্পট কোনটা হলো? এইটা, যেহেতু আমার এটা প্রশ্ন করছে। তাহলে এখানে আমাদের যে প্রম্পট ল্যাঙ্গুয়েজ আছে, এটা আমরা কি লিখবো, কি সিলেক্ট করব? বেঙ্গলি। ঠিক আছে, এটা আমরা বেঙ্গলি করব। এই হলো আমাদের প্রম্পট। তাহলে এখানে দু ধরনের তোমাদের শেখানো হলো। একটা হচ্ছে কি পুরো সেম মানে একই রকম ভাষা, যেরকম এটা ছিল চ্যাট জিপিটি, এই যে সিঙ্গেল ভাষা, এটা থাকলে কি হবে, যেরকমই থাকুক এখানে বাংলা আছে পুরোটাই বাংলা, বা পুরোটাই হিন্দি, অথবা পুরোটাই ইংলিশ যদি থাকে, তাহলে আমরা এই প্রম্পট ল্যাঙ্গুয়েজে কি করব, বাংলা করব, হিন্দি ইংলিশ সেই হিসেবে। আর যদি মিক্স ভাষা থাকে, দুখানা ভাষা মিশিয়ে যদি এখানে থাকে, তখন কি করব, যে আমাদের প্রাইমারি প্রম্পট মানে প্রশ্নটা আমাকে কোন ভাষায় করা হয়েছে সেই ভাষাটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এইটা হচ্ছে 2 নম্বর, আরেকটা হয় 3 নম্বর। ঠিক আছে, তাহলে থার্ড স্টেপ কোনটা? 3 নম্বর দেখো এখানে, এটা একটু অন্যরকম। কি বলেছে প্রম্পট আমরা পড়ব, 30 सेकंड के यूट्यूब वीडियो के लिए हॉरर स्टोरी लिख कर दो। এটা কি ভাষায় হলো? 30 सेकंड के यूट्यूब वीडियो के लिए हॉरर स्टोरी लिख कर दो। এটা আমি হিন্দিতে বললাম, কিন্তু এখানে লেখা আছে ইংলিশ ওয়ার্ডে। মানে এটাকে কি বলে, তোমরা আমরা যখন কোনো বন্ধুকে যখন আমরা হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করি যে ধরো কী রে কেমন আছিস, তাহলে সেটা আমরা কিভাবে লিখি, KIRE KEMON, কেমন, ACHIS, আছিস। ঠিক আছে, তো এইভাবে আমরা যেমন লিখি, আমরা ইংলিশ অ্যালফাবেটগুলো ইউজ করি, কিন্তু আমরা লিখে পাঠাই কিসে, বাংলাতে বা হিন্দিতে। মানে এখানে যেমন লেখা আছে দেখো, 30 सेकंड के यूट्यूब वीडियो के लिए हॉरर स्टोरी लिख कर दो। এই যে হোয়াটসঅ্যাপ যে চ্যাটিং যে ভাষা, এইটাকে বলা হয় হিন্দি ল্যাটিন। ঠিক আছে, এটা যেহেতু হিন্দিতে আছে, হিন্দি ল্যাটিন অথবা বেঙ্গলি ল্যাটিন, এগুলোর কিন্তু আলাদা রুলস আছে। ঠিক আছে, আগে যখন এই কাজটা এসেছিলো, মানে পপুলিতে তোমরা যারা এই কাজটা করেছো, তারা দেখবে এখানে এই যে অপশানটা দেখবে এখানে হিন্দি, এখানে কিন্তু আমি এটা হিন্দি সিলেক্ট করেছি, কারণ আমার মেন যে ভাষা আছে সেটা কিন্তু আমার হিন্দিতে, কারণ আমি বলছি কিন্তু হিন্দিতে, পুরোটাই কিন্তু হিন্দিতে, কিন্তু লেখাটা হচ্ছে ইংলিশে, তাহলে এটা কিন্তু আমার হিন্দি হবে। কিন্তু কিছু কিছু রেটিং সাইটে যেটা আছে, এই ভাষাগুলোকে কিন্তু ল্যাটিন ভাষা বলে, হিন্দি ল্যাটিন বলে। এবার এখানে দেখো তোমাদের একটা অপশান খোলে, কি কি আছে এখানে, হিন্দি, বাংলা, যেরকম থাকে জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ। ঠিক আছে, তো নতুন আপডেটে দেখবে এখানটা তো করে তোমাদের হিন্দি ল্যাটিন বলে একটা লেখা আসবে। ঠিক আছে, কীরকম তোমাদের দেখাই, এই যে এখানে দেখো তোমরা চাইনিজ ল্যাটিন আছে, ঠিক আছে, ইংলিশ, থাই ল্যাটিন আছে, দেখতে পাচ্ছ চাইনিজ ল্যাটিন, থাই ল্যাটিন। তাহলে এরকমই তোমাদের দেখবে যে এই অপশানগুলোর মধ্যে হিন্দি এরকম ল্যাটিন থাকবে। ঠিক আছে, যদি তোমরা এই অপশানে এরকম হিন্দি ল্যাটিন পাও, হিন্দি ল্যাটিন সিলেক্ট করবে। ঠিক আছে, শুধুমাত্র যেগুলোতে তোমার এরকমভাবে লেখা থাকবে, যেরকম আমরা হোয়াটসঅ্যাপ বন্ধুকে চ্যাট করি ইংলিশ ওয়ার্ডে, ইংলিশ অ্যালফাবেটে, বাট আমাদের লেখাগুলো থাকে বাংলাতে, বা যারা নন বেঙ্গলি তাদের হিন্দিতে, বাট আমাদের এগুলো থাকে যেমন ফন্টগুলো ইংলিশে, তো এটাকে হিন্দি ল্যাটিন বলে। তো এখানে যদি তোমাদের যখন নেক্সট টাইম কাজটা তোমাদের আসবে, এই অপশানটা কিন্তু তোমরা ভালো মতো দেখে নেবে যে এখানে তোমাদের হিন্দি আছে না হিন্দি ল্যাটিন। ঠিক আছে, যখন পুরোটা আমাদের হিন্দি থাকবে, যেমন ধরো এইখানে দেখো এটা পুরোটা হিন্দি, হে গুগল বাডগাঁও जाने के लिए कौन सी बस पकड़े। ওকে, এইটা যেমন পুরোটা হিন্দিতে লেখা, হিন্দিতেই বললাম, তেমন দেখো এখানে হিন্দিতে পুরোটা আছে বললাম, এখানে হিন্দি সিলেক্ট করেছি, এটা হচ্ছে ঠিক। তো ওরকমই এখানে যেমন হিন্দিতে আছে, বাট আমাদের অ্যালফাবেটগুলো ইংলিশ, তখন আমাদের এখানটা কিন্তু এটা হিন্দি ল্যাটিন হবে, যদি তোমরা এখানে হিন্দি ল্যাটিন অপশান পাও। ঠিক আছে, এইখানে যদি তোমরা হিন্দি ল্যাটিন অপশান পাও, তাহলে হিন্দি ল্যাটিন সিলেক্ট করবে। যদি এখানে হিন্দি ল্যাটিন অপশান যদি না পাও, তাহলে কিন্তু এখানে হিন্দিটাই সিলেক্ট করবে। এখানে যেমন আমি হিন্দি সিলেক্ট করেছি, কারণ এখানে আমার হিন্দি ল্যাটিন ছিল না। ঠিক আছে, পুরোনো আপডেটে এখানে আমার হিন্দি ল্যাটিন ছিল না, শুধু হিন্দি ছিল, তাই আমি এখানে হিন্দি সিলেক্ট করেছি। এবার নতুন যদি আপডেটে যদি তোমাদের এখানে হিন্দি ল্যাটিন থাকে, তাহলে কিন্তু হিন্দি ল্যাটিন সিলেক্ট করতে হবে।
নতুন পুরনো এই কারণে বলছি, কারণ পপুলিতে কিন্তু অনেক লেটে হচ্ছে ওরা ইনস্ট্রাকশন আপডেট দেয়। যেমন একটু আগে তোমাদের যে স্ক্রিনশটটা এখানে দেখালাম, যেখানে কাজের নামটা এখানে শো করছে, ওখানেই দেখো নিচে তোমাদের এখানে হিন্দি ল্যাটিন এর একটা দিয়ে দিয়েছে, এই যে ল্যাটিন ইংলিশ, ঠিক আছে। তো ল্যাটিন ভ্যারিয়েন্ট থাকলে সেটা জাজ করতে। তো এই আপডেটটা কিন্তু এই লেখাটা অনেক পরে দিয়েছে ওরা, ঠিক আছে। তো ওই হিসাবে আমি বলছি, যদি তোমাদের ওখানে অপশনে যদি হিন্দি থাকে হিন্দি করবে, যদি তোমার হিন্দি ল্যাটিন থাকে তাহলে কিন্তু হিন্দি ল্যাটিন সিলেক্ট করবে। যদি হিন্দি ল্যাটিন না পাও তাহলে তখন তোমাদের হিন্দিটাই সিলেক্ট করতে হবে। যখন ল্যাটিন ওয়ার্ডগুলো থাকবে, নর্মাল হিন্দি থাকলে তো তোমরা হিন্দি করবেই, যখন হিন্দি ল্যাটিন থাকবে তখন কিন্তু হিন্দি ল্যাটিন সিলেক্ট করতে হবে যদি অপশানে থাকে। যদি অপশানে না থাকে দেন যেমন হিন্দি তোমরা সিলেক্ট করে এসেছো সেরকম ভাবেই হিন্দিটাই সিলেক্ট করতে হবে এই কাজটার জন্য, ঠিক আছে। এটার জন্য হিন্দিটাই তেমন সিলেক্ট করতে হবে। এরপরে তাহলে আমাদের এই যে প্রম্পট, যেটা প্রম্পটের যে অপশন, এটা আমাদের ক্লিয়ার হলো। আর আরেকটা যেটা ফাইনাল আছে সেটা হচ্ছে এইখানে দেখো আরো কয়েকটা অপশন দিয়েছে, ঠিক আছে। যেমন এই যে কোড ফর্মুলা নট অ্যাভেলেবেল, আনএবল টু আইডেন্টিটি। এই যে আমাদের যে প্রম্পট আছে, এই প্রম্পটে লেখা আছে, ধর এমন সময় এলো যে এই প্রম্পটে কোনো প্রম্পটই নেই, মানে প্রশ্নটাই নেই, পুরোটাই ফাঁকা, শুধু তোমাদের এই অ্যান্সারটা আছে, ঠিক আছে। তখন কি করবে, তখন করবে নট অ্যাভেলেবেল, ঠিক আছে, নট অ্যাভেলেবেল হবে তখন। যদি এখানটা তোমাদের ফাঁকা থাকে, ওরকম কখনো আসে না, খুবই রেয়ার। তো নট অ্যাভেলেবেল খুব একটা আসে না। নেক্সট আছে কি কোড ফর্মুলা। কোড ফর্মুলা মানে ধরো এখানে তোমার এখানে প্রম্পটে হচ্ছে আমাদের লেখা আছে, যদি এর বদলে এখানে কোনো অঙ্ক যদি দেয়, যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস সি এ বি, ধরো এরকম টাইপের ফর্মুলা দিল, অথবা কোনো পাটিগণিত বা বীজগণিতের অঙ্ক যেগুলো হয়, তো ওরকম ধরো অঙ্ক দিয়ে দিল, বীজগণিতের অঙ্ক। আমি যেমন আরেকটা উদাহরণ দিই তোমাদের, 1+2 - 6 / 5, ঠিক আছে, এরকম টাইপের ধরো অঙ্ক দিয়ে দিল, তখন কিন্তু আমাদের এখানে কোড ফর্মুলা হবে। কোড হচ্ছে কোনটা, তোমাদের C++, জাভা, পাইথন, ঠিক আছে, এই যে কোডিং করা, যেটাকে বলে, তোমরা হয়তো এই ওয়ার্ডটা শুনেছো কোডিং করা। তো ওই যে কোডিং রিলেটেড যখন কোনো প্রম্পট এখানে থাকবে, কোডিং লেখা, ঠিক আছে, তখন কি করবে, কোড বা ফর্মুলা অপশনটা সিলেক্ট করবে, ঠিক আছে। আর আছে কি আনএবল টু আইডেন্টিটি। আনএবল টু আইডেন্টিটি মানে কি হবে, এখানে দেখো তোমাদের সব রকমের ভাষা তোমরা পাবে, জাপানিজ, ইংলিশ, চাইনিজ, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ঠিক আছে, মোটামুটি সব ল্যাঙ্গুয়েজই থাকবে। ধরো এখানে এমন কিছু প্রম্পটে এমন কিছু ভাষা দিল যেটা এখানে নেই, ঠিক আছে, মানে এখানে যে ল্যাঙ্গুয়েজ, হয়তো এমন ল্যাঙ্গুয়েজ এখানে লেখাটা এলো প্রম্পটে, সেই ল্যাঙ্গুয়েজ আমি এখান থেকে পাচ্ছি না। তো তখন হচ্ছে তোমরা কি করবে, আনএবল টু আইডেন্টিটি, অথবা তোমার প্রম্পটের জায়গায় এখানে যেমন লেখা আছে, এখানে লেখার বদলে তোমাদের ছবি দিয়ে দিল, ইমেজ দিয়ে দিল কোনো, ঠিক আছে, তো ওই এরকম ইমেজ থাকলে তখন কি করবে, আনএবল টু আইডেন্টিটি। তাহলে শুধুমাত্র প্রম্পটেই ভাবো এতটুকু, ঠিক আছে, প্রম্পটেই আমাদের বুঝতে এতটা লেগে গেলে, এত কিছু তোমাদের শুধুমাত্র প্রম্পটে। এরপরে নেক্সট কি আসছে তোমাদের, নেক্সট আসছে দেখো এই 2 নম্বর অপশন, প্রম্পট আমাদের হয়ে গেল। এবার আমি চলে যাব 2 নম্বরে। বলেছে কি আর দেয়ার এন্টিটিস ওয়ার্ড ফ্রেজ ইন দ্য প্রম্পট দ্যাট আর ল্যাঙ্গুয়েজ আদার দ্যান প্রাইমারি প্রম্পট ল্যাঙ্গুয়েজ। বলেছে প্রাইমারি প্রম্পট ল্যাঙ্গুয়েজ আদার দ্যান প্রাইমারি প্রম্পট, প্রাইমারি প্রম্পট বলেছিলাম, ঠিক আছে তোমাদের, সেরকম বলছে প্রাইমারি প্রম্পট ছাড়া কি ওখানে আরো অন্যরকম ল্যাঙ্গুয়েজ কি আছে। এই যে আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, যারা আগেরটাই দেখিয়ে দিই, এটা নয়, এইটা, এই যে এখানে যেমন একটা উর্দু ভাষা আছে আর এখানে বাংলা ভাষা, তাহলে এখানে আমার প্রাইমারি প্রম্পট কোনটা ছিল, বাংলাটা। তো বলেছে কি প্রাইমারি প্রম্পট ছাড়া কি অন্য কোনো আদার প্রম্পট আছে কিনা, আদার কোনো ভাষা আছে কিনা। হ্যাঁ, এখানে দেখো দুখানা আমাদের ভাষা, একটা বাংলা একটা উর্দু। তো প্রম্পটে যখন তোমাদের মিক্স ভাষা থাকবে তখন হচ্ছে এই যে 2 নম্বর অপশনটা হয়ে গেল। এই যে এখানে 2 নম্বর অপশনটা দেখবে, এখানে ইয়েস আর নো দুটো থাকে এখানে, এই যে ইয়েস আর নো দুটো অপশন পাবে। তো তোমাদের প্রাইমারি প্রম্পটে যদি 2 ধরনের ভাষা লেখা থাকে তখন তোমরা করবে ইয়েস, আর প্রাইমারি প্রম্পটে যদি তোমার শুধু একটাই থাকে, একটা মানে পুরোটাই বাংলা পুরোটাই হিন্দি থাকে, তখন করবে নো। এখানে যেমন দেখো ইংলিশ ওয়ার্ড আছে, ভিজুয়াল, জাভা, পাইথন, এগুলো যেমন ইংলিশ ওয়ার্ড, আর পাশে এখানে বাংলা, সেই জন্য দেখো এখানে আমি ইয়েস করেছি প্রাইমারি প্রম্পটে, যেহেতু আমার 2 রকমের ভাষা আছে। এখানে যেমন তোমার
পুরোটাই হচ্ছে তোমাদের এখানে হিন্দি সরি বাংলা আছে, তো সেই ক্ষেত্রে এটা কি হবে, আমাদের নো হবে। এবার আমরা চলে আসছি রেসপন্সে। রেসপন্সটা কি? রেসপন্স হচ্ছে সেম, প্রম্পট যেমন ছিল রেসপন্সও সেরকমই। যেমন ধরো এখানে আমার প্রম্পটটা পুরোটা এখানে বাংলা, রেসপন্সটাও দেখো এখানে আমার পুরোটাই বাংলা। তাহলে রেসপন্সের ঘরটা দেখো, এই যে যে 3 নম্বর যে অপশন রেসপন্স, দেখো এক্সপেক্টেড রেসপন্স ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করবো, এই বাংলাটা সিলেক্ট করব। তো রেসপন্স আমাদের যে ল্যাঙ্গুয়েজে থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে দেখো তোমাদের এই যে এখানে যেমন আমি তো একটু আগে বললাম যে প্রম্পটে তোমাদের একটা অপশন থাকে যে কোড, নট অ্যাভেলেবেল, আনএবল টু আইডেন্টিটি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা যখন রেসপন্সটাও সিলেক্ট করবে না, এই যে এখানে দেখো রেসপন্সটা সিলেক্ট করেছি, এখানে ল্যাঙ্গুয়েজ শো করছে। তো রেসপন্সও কিন্তু তোমাদের ওরকম কোড, আনএবল টু আইডেন্টিটি ওই অপশনগুলো থাকবে। তো তখন দেখো এই যে রেসপন্সে এখানে যেমন আমাদের লেখা আছে, তো তখন কি হবে, রেসপন্সের জায়গাটা ধরো পুরোটা ফাঁকা, কিছুই নেই, তখন তোমরা রেসপন্সে কি করবে, ওই আনএবল টু আইডেন্টিটি বা যেগুলো আছে ওই অপশনগুলো তোমরা সিলেক্ট করবে। রেসপন্সে যদি কোডিং থাকে, কোডিং বা অঙ্ক থাকে, তখন তোমরা যে রেসপন্সের যে ঘর আছে এখান থেকে তোমরা কোডিং, ম্যাথমেটিক্স যেরকম অপশন থাকে সেই অপশনগুলো সিলেক্ট করবে। মোট কথা প্রম্পটে যা যা করেছো সেম রুলস হচ্ছে তোমার রেসপন্সে। ঠিক আছে, প্রম্পটে যে যা বললাম সেটাই হচ্ছে রেসপন্স তোমাদের ফলো করতে হবে। এক্সট্রা করে বলছি না, তাহলে কিন্তু তোমরা গুলিয়ে যাবে। এবারে যেটা আছে দেখো এইটা, এখানে দেখো এই যে ল্যাটিন যেটা বলেছিলাম যে 30 सेकंड के यूट्यूब वीडियो के लिए हॉरर स्टोरी लिखतो। এখানে দেখো স্টোরিটা হচ্ছে ওরকম ভাবেই লেখা, হিন্দিতে লেখা কিন্তু ইংলিশ অক্ষরে। যেমন एक अंधेरा कमरा जिसमें सिर्फ एक छोटी सी खिड़की से चांदनी की एक पतली सी किरण आती है। ঠিক আছে, দেখো পুরোটা হিন্দিতে লেখা কিন্তু তোমার ইংলিশ ওয়ার্ডে। তো সেক্ষেত্রেও তোমাদের দেখো এক্সপেক্টেড দেখো যেটা করেছি রেসপন্স ল্যাঙ্গুয়েজ, এখানে আমি হিন্দি সিলেক্ট করেছি। তো বললাম না যে নতুন আপডেটে যদি তোমরা এখানে যদি হিন্দি ল্যাটিন পাও তাহলে হিন্দি ল্যাটিন সিলেক্ট করবে। এটা যেহেতু পুরোনো স্ক্রিনশট, এখানে তখন হিন্দি ল্যাটিন ছিল না, তাই আমি হিন্দি সিলেক্ট করেছি। ঠিক আছে, হিন্দি ল্যাটিন থাকলে অপশনটা পেলে হিন্দি ল্যাটিন করবে, নাহলে হিন্দি করে দেবে। কারণ এটা বাকি যে রেটিং প্রজেক্ট আছে সেই বাকি যে রেটিং প্রজেক্টের কিন্তু তোমরা এখানে হিন্দি ল্যাটিন অপশনটা পাবে, বাট পপুলিতে কিন্তু এই হিন্দি ল্যাটিন অপশনটা ছিল না। কিন্তু অ্যাজ পার ওদের রুলস যেটা পপুলিতে, ওরাও কিন্তু বলেছে যে হিন্দি ল্যাটিন থাকলে হিন্দি ল্যাটিন জাজ করতে, বাট ওরা অপশনটা দেয়নি। এখন হয়তো নতুন যদি থাকে, নতুন যদি কাজটা আসে, তখন হয়তো তোমরা এই হিন্দি ল্যাটিন, বেঙ্গলি ল্যাটিন এই অপশনগুলো তোমরা হয়তো এখানে পেতে পারো। যদি থাকে তাহলে যখন এই টাইপের যখন কোশ্চেনগুলো আসবে হিন্দি বাংলা মিক্স, মানে হিন্দি বাংলার এটা হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু তোমাদের এটা হিন্দি ল্যাটিন সিলেক্ট করতে হবে। আরেকটা দেখো এখানে, ওটা হচ্ছে সেরকমই হিন্দি ল্যাটিन। सैर इंडिया मार्ट पर दिल्ली, कोलकाता, हैदराबाद एंड बेंगलोर लोकेशन के लिए टॉप 50 प्रोडक्ट उइथ वेरिएंट्स लिस्ट हो चुके हैं। তো দেখো এটা পুরোটা তোমার হিন্দি ল্যাটিনে লেখা, মানে হিন্দিতে বলছি ইংলিশ ওয়ার্ডে। আর বলেছে কি ট্রান্সলেট দিস সেন্টেন্স ইন ইংলিশ। তাহলে এটা কি হলো, প্রথমে দেখো বললো যেটা যে টপ 50 লিস্ট হো চুকে হে, ট্রান্সলেট দিস সেন্টেন্স ইন ইংলিশ। এখানে প্রশ্ন কোনটা, প্রশ্ন কিন্তু এইটা যে ট্রান্সলেট করো এটা ইংলিশে। তাহলে আমাদের এখানে প্রাইমারি প্রম্পট কি বলেছিলাম, যেটা প্রশ্ন করা হবে সেটা আমাদের প্রাইমারি প্রম্পট, সেই হিসেবে প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা আমাদের সিলেক্ট করতে হবে প্রম্পট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে আমাদের প্রম্পট ল্যাঙ্গুয়েজ কি হবে, হিন্দি না ইংলিশ? ইংলিশ হবে। এখানে প্রম্পট ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ হবে। ঠিক আছে, কেন হবে, এই যে লেখাটা আছে দেখো, सैर इंडिया मार्ट पर दिल्ली, कोलकाता, हैदराबाद, बेंगलोर लोकेशन के लिए टॉप 50 प्रोडक्ट উইথ ভ্যারিয়েন্ট লিস্ট হো চুকে হে। ট্রান্সলেট দিস সেন্টেন্স, মানে এই যে এই এতটা অবধি যে সেন্টেন্স এটাকে বলছে ট্রান্সলেট দিস সেন্টেন্স ইন ইংলিশ। তাহলে আমার প্রশ্ন কোনটা, এইটা ট্রান্সলেট দিস সেন্টেন্স ইন ইংলিশ, এটা হচ্ছে প্রশ্ন করছে। তাহলে প্রশ্ন মানে কি বলেছিলাম, প্রাইমারি প্রম্পট, যেটা আমাদের মেন প্রশ্ন। তাহলে প্রাইমারি প্রম্পট হচ্ছে আমার কোন ল্যাঙ্গুয়েজে, সেটা আমার এই প্রম্পট ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করতে হবে। তাহলে প্রম্পট ল্যাঙ্গুয়েজ আমার এখানে কি হবে, ইংলিশ হবে, যেহেতু আমার প্রাইমারি প্রম্পটে ইংলিশে করেছে। এরপর আমি চলে যাই দেখো 2 নম্বর অপশন কি বলেছে, আর দেয়ার এন্টিটিস ওয়ার্ড অর ফ্রেসেস ইন দ্য প্রম্পট ইজ দ্যাট আদার দ্যান ইংলিশ, মানে আদার দ্যান ল্যাঙ্গুয়েজ। এবার এখানে দেখো ইয়েস আর নো এর মধ্যে কোনটা হবে। প্রথমে আমার অক্ষরগুলো কিন্তু ইংলিশে, বাট আমার ভাষাটা কিন্তু এখানে হিন্দি। এই যে লোকেশন কে লিয়ে টপ 50
কালেকশন যেটা হো চুকে হ্যাঁ, তো এটা তোমার হিন্দি বাট আমার ওয়ার্ডগুলো ইংলিশ। আর এখানে আছে আমার পুরোটাই ইংলিশ, ট্রান্সলেট দিস সেন্টেন্স ইন ইংলিশ, এটা শব্দটা আমার পুরোটাই ইংলিশ। তাহলে আমার এখানে কটা ভাষা পেলাম? দুটো, একটা হিন্দি পেয়েছি আর আরেকটা কি পেয়েছি? ইংলিশ। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে আমার আদার দেন দুটো ল্যাঙ্গুয়েজ হলো। তো সে যতই হোক না, এখানে যতই হোক না আমার ইংলিশ ওয়ার্ড, কিন্তু ভাষাটা তো আমার হিন্দি, আর প্রম্পট যে ভাষা সেটা হচ্ছে আমার ইংলিশ। তাহলে আমি দুখানা পেয়েছি। তাহলে আমাদের যে 2 নম্বর অপশন যেটা আছে সেটা কি হবে? ইয়েস হবে। ঠিক আছে, সেটা হবে ইয়েস। এটা হচ্ছে যার স্ক্রিনশট সেটা এখানে নো করেছে, এটা ভুল হবে। বাট এখানে প্রাইমারি প্রম্পট যেটা আদার ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু তোমার ইয়েস হবে, যেহেতু আমার হিন্দি ভাষাটা পেয়েছি, সাথে আমরা এখানে ট্রান্সলেট দিস সেন্টেন্স ইন ইংলিশ, যেটা এটা হচ্ছে ইংলিশে বলছে, সেই জন্য আমি এখানে ইয়েস করলাম, মানে আদার দেন দুটো ল্যাঙ্গুয়েজ পেয়েছি। নেক্সট হচ্ছে রেসপন্স। রেসপন্সটা দেখো কি ভাষায় বলেছে, আই ক্যান ট্রান্সলেট দিস সেন্টেন্স ফর ইউ, হিয়ার ইট ইজ ইন ইংলিশ স্যার, অন ইন্ডিয়া মার্ট দ্য টপ 50 প্রোডাক্টস উইথ ভেরিয়েন্টস হ্যাভ অলরেডি বিন লিস্টেড ফর দিল্লি কলকাতা। ঠিক আছে, তাহলে পুরোটাই দেখো তোমার ইংলিশে বলেছে, যেহেতু প্রশ্নটা আমার বলেছে কি ট্রান্সলেট দিস ইংলিশ সেন্টেন্স, তো অবভিয়াসলি এখানে রেসপন্সটা দেখো পুরোটাই আমার ইংলিশে এসছে, সেই জন্য দেখো এখানে এক্সপেক্টেড যে রেসপন্স ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আমি ইংলিশ করেছি। ঠিক আছে, কারণ রেসপন্সটা আমার দেখে মনেই হচ্ছে যেটা ইংলিশে। তাহলে এবার বুঝতে পারলে এটা রেসপন্সটা আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিই। এই যে এখানে যে ছিল রিরাইট ইন ইংলিশ ইন স্ল্যাং ওয়ে, যে ইংলিশে লিখতে বলেছে আবার, তাহলে এটা দুখানা শব্দ। প্রথম তাহলে আমার প্রম্পটটা কি ছিল? প্রম্পটটা এখানে আমার ইংলিশ হবে। 2 নম্বর অপশনটা কি হবে? ইয়েস হবে, যেহেতু দুখানা শব্দ পেয়েছি। আর রেসপন্সটা দেখো কি আছে, রেসপন্সটা তোমার ইংলিশেই আছে, শিওর হেয়ার উই ফিউ স্ল্যাঙ্গি ওয়েজ টু রিফ্রেশ দ্য হিন্দি সেন্টেন্স। দেখো এখানে ম্যাক্সিমাম তোমার এটা ইংলিশে লেখা, তাহলে আমার রেসপন্সটা কি হবে? এখানে রেসপন্সটা আমার ইংলিশে হবে। নেক্সট এটা, দ্য রোল অফ গভর্নর ইজ ইনডিসপেন্সেবল ফর দ্য সাকসেসফুল ওয়ার্কিং ইন দ্য, ঠিক আছে, এটা পুরো ইংলিশে লেখা। লিখে দেখো প্রম্পট যেটা প্রাইমারি প্রম্পট, ইসকা হিন্দি অনুবাদ করো আসান ভাষা মে, মানে এটাকে আমার প্রশ্নটা দেখো এটা কি, ইসকা হিন্দি অনুবাদ করো। আগেরটা যেমন বলছিল রাইট দ্য সেন্টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তেমনই এটা দেখো বলছে ইসকা হিন্দি অনুবাদ করো, ইংলিশটাকে বলছে হিন্দিতে করতে। তাহলে আমার মেন প্রশ্ন কোনটা? হিন্দিটা হচ্ছে আমার মেন প্রশ্ন, তাহলে আমার এখানে প্রম্পট ল্যাঙ্গুয়েজ কি হয়েছে? এখানে হিন্দি। এবার এখানে যেহেতু আমার ইংলিশ আর হিন্দি দুটোই আছে, তাই আমার এখানে আদার দ্যান প্রম্পট ল্যাঙ্গুয়েজ আমরা ইয়েস করেছি, যেহেতু দুটো ল্যাঙ্গুয়েজ পেয়েছি। এবার চলে আসি আমি রেসপন্সে কি বলেছে? অ্যাবসলিউটলি হিয়ার ট্রান্সলেশন ইন হিন্দি ইজ ইজি ল্যাঙ্গুয়েজ, দিয়ে এখানে হিন্দিতে লিখেছে। তো ট্রান্সলেশনটা যেহেতু এখানে হিন্দিতে করেছে, মানে প্রশ্নটা যেহেতু আমার হিন্দিতে ছিল যে হিন্দিতে অনুবাদ করতে, সেই হিসেবে এখানে হিন্দিতে অনুবাদ করেছে, আমার মেন যেটা টপিক হিন্দিতে আছে, সেই জন্য দেখো এখানে আমি রেসপন্সটা হিন্দিতে করেছি। এবার আমার আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে প্রম্পটে হিন্দি ইংলিশটা কিভাবে চুজ করবে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখো, এটা নতুন রকম, এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, HTTPS টেরাবক্স একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। আর কি বলেছে এখানে, क्या ये सेफ लिंक है, একটা ইউআরএল লিঙ্ক দিয়ে দিয়েছে, দিয়ে বলছে क्या ये सेफ लिंक है। তাহলে আমার প্রশ্নটা কিসে হলো? क्या ये सेफ लिंक है, প্রশ্নটা আমার হিন্দিতে হয়েছে যেহেতু, তাই আমার প্রম্পটটা হয়েছে হিন্দি। এবার দেখো এখানে প্রাইমারি প্রম্পট ল্যাঙ্গুয়েজ, সেটা এখানে লিঙ্ক আছে আর এখানে হিন্দি আছে। এবার দেখো তোমরা লিঙ্ক যেটা ওয়েবসাইট লিঙ্ক, সেটা তো আমাদের ইংলিশেই হয়, ঠিক আছে, অন্য কোনো ভাষায় আমাদের ওয়েবসাইট লিঙ্ক হয় না। তো যেহেতু ইংলিশে হয়, দুখানা ল্যাঙ্গুয়েজ আমরা পেয়েছি, একটা ইংলিশে আর একটা হচ্ছে হিন্দি, তাই এখানে আমি ইয়েস করেছি। আর রেসপন্স যেটা দেখো, রেসপন্সটা হচ্ছে পুরোটাই হচ্ছে হিন্দিতে লেখা। ঠিক আছে, মুঝে খুদ দিয়ে আপকে বারে মে পাতা है, কোনো এটা লিখে দিয়েছে হিন্দিতে, সেই হিসেবে দেখো এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ হিন্দি করেছি। তাহলে এটা হয়ে গেল মেন আমার 3খানা পয়েন্ট। এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে এই ছোট্ট মতো জিনিসটা দেখো, একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটা আমাদের সিলেক্ট করতে হবে, আর এই বক্সটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি। ঠিক আছে, এই বক্সে যেটা একটা অপশন দেখবে ছোট্ট করে লেখা আছে এখানে, ডাজ দ্য রেসপন্স অ্যান্সার দ্য প্রম্পট ইন দ্য এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ, মানে প্রম্পটে যেই ল্যাঙ্গুয়েজটা আছে আর রেসপন্সে যেই ল্যাঙ্গুয়েজ, ওই দুটো ম্যাচ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে লাস্ট। যদি আমার প্রম্পটে যে ল্যাঙ্গুয়েজ আর রেসপন্সের ল্যাঙ্গুয়েজ দুটি আমাদের ম্যাচ করে যায়,
তাহলে দেখো এখানে একটা বক্স থাকে, এই বক্সটা দেখো আমার ব্লু কালারের টিক দেওয়া আছে এখানে। ঠিক আছে, যদি আমার প্রম্পটের ল্যাঙ্গুয়েজের সাথে রেসপন্সিভ ল্যাঙ্গুয়েজ ম্যাচ করে যায়, সেম ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে এই বক্সটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানে সাবমিটের অপশন থাকবে নিচে, সাবমিট করে দেবে। ঠিক আছে, এখানে দেখো এই যে এই আরেকটা প্রশ্ন আছে, দেখো এখানে বক্সটা দেখো ফাঁকা আছে। ঠিক আছে, এটা আমি সিলেক্ট করিনি, তো তোমাদের এরকম ফাঁকাই থাকবে। যদি দেখো যে তোমাদের প্রম্পটের ভাষার সাথে রেসপন্সের ভাষাটা মিলে গেছে, তাহলেই কিন্তু এই বক্সটাকে টিক চিহ্ন দিয়ে নিচে সাবমিট করে দেবে, এখানে যেমন আমি করেছি। ঠিক আছে, কারণ এই যে এখানে আমার প্রম্পটটা যেহেতু আমার হিন্দি আর রেসপন্সটাও যেহেতু আমার হিন্দি, তো সেই জন্য আমি এখানে রেসপন্সটা করেছি। সব থেকে ভালো দেখো ইজি হবে, তোমরা যখন প্রম্পটটা যখন তোমরা সিলেক্ট করছো, প্রম্পটটা তো এখানে তোমরা হিন্দি করলে, রেসপন্সটাও হিন্দি করলে, তাহলে তোমরা তো বুঝেই গেলে যে আমার প্রম্পট আর রেসপন্স দুটো হিন্দি, তাহলে আমাকে এই বক্সটা সিলেক্ট করতে হবে। এবার যদি তোমাদের এখানে প্রম্পটটা হিন্দি আর রেসপন্সটা ইংলিশ থাকে, তখন এই বক্সটা সিলেক্ট করার দরকার নেই। তো আমার কাছে যদি এরকম কোনো এক্সাম্পল থাকে আমি দেখিয়ে দিচ্ছি। এইটা দেখো এখানে ল্যাটিন, যেটা ল্যাটিন হিন্দিটা আমি আবার চলে এলাম। 30 সেকেন্ডকে ইউটিউব ভিডিও গেলে হরর স্টোরি লেখো, এটা যেহেতু ল্যাটিন হিন্দি, এটাও উত্তরটাও দেখো সেম ল্যাটিন হিন্দিতেই লেখা, সেই জন্য দেখো এই বক্সটা আমি সিলেক্ট করেছি। ঠিক আছে, কারণ দুটোই হচ্ছে আমার সেম। তারপর আমি চলে আসি এইটা, এই যে सर इंडिया मार्ट पर दिल्ली कोलकाता हैदराबाद एंड बेंगलोर लोकेशन के लिए टॉप 50 प्रोडक्ट वेरिएशन लिस्ट कर चुके हैं, ट्रांसलेट दिस सेंटेंस इन इंग्लिश। তাহলে এখানে আমি প্রম্পট ল্যাঙ্গুয়েজ কি সিলেক্ট করেছিলাম, ইংলিশ। ঠিক আছে, ইংলিশ সিলেক্ট করেছিলাম। আর আমার রেসপন্স কোনটা সিলেক্ট করেছিলাম, রেসপন্স হচ্ছে আমার ইংলিশ সিলেক্ট করেছিলাম। তাহলে আমরা কি বক্সটা আমরা সিলেক্ট করব। তোমরা মোট কথা প্রম্পট আর রেসপন্স যে ল্যাঙ্গুয়েজটা তোমরা দুটো সিলেক্ট করে নিয়েছো, সেই হিসেবে তোমরা এই বক্সটাকে সিলেক্ট করবে। কারণ প্রম্পট রেসপন্স যেটা, ওই দুটো সিলেক্ট হয়ে গেলে তো তোমাদের জন্য ইজি হয়ে যাবে না যে এটা আমার কোন ভাষায় হবে। এটা দেখো একটা খিচুড়ি মতো আছে, খিচুড়ি মতো, এই যে কিউ আদমি এক দুসরে কো তং করতা হ্যায়, এটা দেখো পুরোটাই কিন্তু আমি হিন্দিতেই বললাম, কিন্তু এখানে কিছুটা তোমার ল্যাটিন ভাষা আছে, কিছুটা হচ্ছে হিন্দি ভাষা আছে। তো এই ক্ষেত্রে দেখো তোমাদের যে প্রম্পট ল্যাঙ্গুয়েজ বলেছিলাম না, যে ল্যাটিন ভাষা থাকলে এখানে হিন্দি ল্যাটিন সিলেক্ট করতে যদি অপশন থাকে, তো যদি এরকম তোমাদের হিন্দি ল্যাটিন আর নর্মাল হিন্দি যদি মিক্স করা থাকে, তাহলে কিন্তু তোমরা হিন্দিটাই সিলেক্ট করবে, হিন্দি ল্যাটিন সিলেক্ট করার দরকার নেই। ঠিক আছে, যখন পুরোটাই তোমার হিন্দি ল্যাটিনে থাকবে, তাহলেই এখানে হিন্দি ল্যাটিন সিলেক্ট করবে, যদি তোমাদের হিন্দি ল্যাটিন অপশন থাকে। হিন্দি ল্যাটিন অপশন যদি না থাকে, তাহলে কিন্তু এখানে হিন্দিটাই করতে হবে। নেক্সট আছে কি এখানে, উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে পুরোটাই হিন্দি। নেক্সট আছে কি, এই যে আদার দ্যান ল্যাঙ্গুয়েজ, যেটা ইয়েস নো, সেটা কি হবে দেখো, এখানে কিন্তু হতে পারে আমার ওয়ার্ডগুলো হচ্ছে ইংলিশ, কিন্তু মেন জিনিসটা হচ্ছে আমার হিন্দি, পুরোটাই কিন্তু আমি হিন্দিতেই পড়লাম, এখানে আমার ইংলিশ ছিল না। এই কিউ আদমি এক দুসরে কো তং করতা হয়, তো পুরোটাই যেহেতু এটা হিন্দি, তাহলে কিন্তু আমাদের যে আদার ল্যাঙ্গুয়েজ কিন্তু নয়, এখানে আমার সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, তাই এটা আমার নো হবে, ইয়েস হবে না, কারণ এটা পুরোটাই আমি হিন্দিতেই পড়লাম, কোনো ইংলিশ ওয়ার্ড ছিল না, তাই এটা আমার নো হবে। এবার রেসপন্সটা দেখো পুরোটা এখানে হিন্দি, কিন্তু এখানে দেখো কিছু কিছু ওয়ার্ড এখানে ইংলিশ আছে, যেমন এখানে গুগল সার্চ। ঠিক আছে, গুগল সার্চ যেটা, তো গুগল সার্চকে আমরা ধরবো না, গুগল সার্চকে এই হিসাবে ধরবো না, কারণ আমার যেটা প্রশ্নের সাথে যে উত্তরটা, ঠিক আছে, উত্তরটা কিন্তু আমার এখান থেকে এই এতটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আহ ওই উত্তরটা হচ্ছে যেহেতু আমার রেসপন্স যেটা মানে উত্তরটা যেহেতু আমার এখানে হিন্দিতে, তাই কিন্তু আমরা এটা হিন্দি সিলেক্ট করব। এখানে কিন্তু আমরা কোনো রকম ইংলিশ কিছু ধরবো না। যদি তোমাদের এখানে ওয়েবসাইট ইউআরএল থাকে, এইগুলো ইগনোর করে যাবে। ঠিক আছে, এইগুলোকে বাদ দিয়ে তোমাদের যে লেখাটা, যেটা টপিক, সেটা ধরবে, এই ইউআরএলগুলোকে কাউন্ট করার দরকার নেই। আর যেটা তোমার ডাজ দ্য রেসপন্স, যেটা এই যে ডাজ দ্য রেসপন্সটা কি হবে তোমাদের, এটা যেহেতু এখানে আমার পুরোটাই হচ্ছে এখানে হিন্দি, প্রশ্নটাও হিন্দি করলাম প্রম্পট, আর রেসপন্সও যেহেতু আমরা প্রম্পটটা যেহেতু হিন্দি করেছি আর রেসপন্সটা যেহেতু হিন্দি করছি, তাহলে আমরা ডাজ দ্য রেসপন্স যে বক্সটা, ছোট্ট বক্সটা, ওটাকে সিলেক্ট করে সাবমিট করে দেবো। এটা দেখো একটু অন্য রকমের, এটা মন দিয়ে দেখবে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এটা একদম মন দিয়ে দেখো, এটা লাস্ট আমি দেখাবো তোমাদের কি বলেছে দেখো। काम की बात हो तो नीचे का काम नहीं करता, गिव मी दिस ডবল মিনিং কন্টেন্ট ফর এরিক টাইটেল দেওয়া আছে। তাহলে আমার এখানে প্রম্পট কোনটা হলো,
ইংলিশটা, কারণ এখানে আমার প্রশ্নটা দেখো বলেছে গিভ মি দিস ডবল মিনিং কন্টেন্ট ফর একটা ওয়েবসাইট। তাহলে আমার প্রশ্নটা করেছে যেহেতু ইংলিশে, তাই আমাদের এখানে প্রম্পট ল্যাঙ্গুয়েজ কি হবে, ইংলিশ। ঠিক আছে, কারণ এইটা তো আমার হবে না যেহেতু প্রশ্নটা এবারে দেখো ডবল, যেটা ডবল ওয়ার্ড যেহেতু আছে এখানে হিন্দি আর ইংলিশ দুখানা যেহেতু আছে, তাই আমার এটা ইয়েস হয়েছে। এবার মেন যেটা হচ্ছে আমার রেসপন্স, রেসপন্সটা কি হবে এখানে, প্রশ্নটা মন দিয়ে পড়ি। काम की बात हो तो नीचे का काम नहीं करता, गिव मी दिस डबल मीनिंग कंटेंट फॉर अवेयरनेस। এবার রেসপন্সটা দেখো, রেসপন্সটা হচ্ছে আমার পুরোটাই হিন্দিতে লিখে দিয়েছে। ঠিক আছে, কোনো ইংলিশ ওয়ার্ড নেই, পুরোটাই হিন্দিতে লিখে দিয়েছে, কিন্তু প্রশ্নটা করেছে আমার ইংলিশে, কিন্তু রেসপন্সটা দিয়েছে আমার হিন্দিতে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে অবশ্যই রেসপন্সটা আমাদের হিন্দিতেই সিলেক্ট করতে হবে। প্রম্পটটা যতই হোক না কেন আমাদের ইংলিশে করুক, যেহেতু আমার রেসপন্সটা হিন্দিতে করেছে সেক্ষেত্রে আমার রেসপন্সটা কিন্তু আমরা হিন্দিই করলাম। এবারে দেখো এই যে প্রশ্নটা যেহেতু এখানে আমি ইংলিশ করলাম, প্রম্পটে ইংলিশ, রেসপন্সটা হিন্দি, তাহলে আমাদের যে ডাজ দ্য রেসপন্স যে বক্সটা, এটা কিন্তু সিলেক্ট করব না, এটা এরকমই ফাঁকা থাকবে। কারণ এখানে আমি যেহেতু প্রম্পট ইংলিশ, রেসপন্সটা হিন্দি, তাই বক্সটা এখানে ফাঁকা থেকে ডাইরেক্ট আমরা সাবমিট করে দেবো। কারণ এখানে আমার প্রম্পটের সাথে রেসপন্সটা ম্যাচ করেনি, যখন প্রম্পট রেসপন্স ম্যাচ করবে এইটা টিক দিয়ে সাবমিট করব। একদম ইজি, আশা করি বুঝতে পেরেছো। এবার কাজ ভিডিওটা ভালোভাবে দেখো, দেখে তোমরা খাতায় প্রত্যেকটা নোট করে রাখো কি কি বললাম, প্রম্পটের যে শুরুতে যেটা বললাম ওগুলো মন দিয়ে। আর হিন্দি ল্যাটিনটা আশা করি বুঝতে পেরেছো, হিন্দি ল্যাটিন পপুলিতে দেরিতে আপডেট দিয়েছে, অন্য অন্য যে রেটিং প্রজেক্ট সেগুলিতে ওরা হিন্দি ল্যাটিনটাকে ধরে আলাদা ভাষা হিসেবে, কিন্তু পপুলিতে কিন্তু হিন্দি ল্যাটিনটাকে আলাদা ভাষা হিসেবে ধরছে না, কারণ এখানে ওরা আলাদা অপশন দেয়নি, এখানে শুধু ডাইরেক্ট হিন্দি দিয়েছে। তো নতুন যদি আপডেটে যদি তোমরা এখানে হিন্দি ল্যাটিন অপশন পাও, তাহলে হিন্দি ল্যাটিন যে কোশ্চেনগুলো থাকে সেখানে কিন্তু তোমাদের হিন্দি ল্যাটিন অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি হিন্দি ল্যাটিন অপশন না থাকে তাহলে তো তোমাদের হিন্দি ল্যাটিনের জন্য হিন্দি অপশনটাকেই সিলেক্ট করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, আশা করি ছোটোর মধ্যে বোঝাতে পেরেছি তোমাদের, ভালোভাবে মন দিয়ে দেখো কাজটা। আর ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি। চ্যানেলটিকে আমাদের অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ পপুলির কিন্তু আরও অনেক রকমের ভিডিও আছে, সব কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলেই ছাড়বো। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখো, খাতায় নোট করে রাখো, নেক্সট যখন কাজ আসবে তোমরা যাতে ঝটপট কাজগুলো করে নিতে পারো সময় নষ্ট না করে। ঠিক আছে, তাহলে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি, খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ।